আজকে আমাদের নতুন চ্যাপ্টার হবে ইস্যু অফ শেয়ারস, তাই তো? তাহলে ইস্যু অফ শেয়ারসটা বোঝার আগে আমরা কি দেখব, বিজনেস কয় প্রকারের হয়। আমরা প্রথম যেটা দেখবো সেটা হচ্ছে সোল প্রপ্রাইটারশিপ, তাই তো? সোল প্রপ্রাইটারশিপে কি হচ্ছে, যেখানে সেই বিজনেসটার মালিক এবং মেম্বার একজন পার্সন, মেম্বার বা ওনার যে বিজনেসটাকে চালাবে 1%। আরেকটা কি দেখেছি আমাদের, পার্টনারশিপ বিজনেস। পার্টনারশিপ বিজনেসের মেম্বার হচ্ছে মিনিমাম দুজন মেম্বার বা ওনার চাই একটা পার্টনারশিপ বিজনেসকে স্টার্ট করতে, তাই তো? আরেকটা কি দেখেছি, কোম্পানি। কোম্পানিতেও যদি প্রাইভেট কোম্পানি হয় তার মিনিমাম মেম্বার কতজন হবে, 2জন। আর পাবলিক যদি হয় তার 7। ঠিক আছে, তাহলে একটা প্রথমে দেখছি যে যেখানে একটা ওনার আছে, এবং দ্বিতীয়টা পার্টনারশিপে দেখছি মিনিমাম 2টো মেম্বার বা ওনার চাই স্টার্ট করতে। আর একটা কোম্পানি দেখছি পার্টনার, ওটা ডিভিশনে যাবো না আমরা, মিনিমাম 2জনই ধরে নিচ্ছি, মানে স্টার্ট করতে গেলে 2জন মিনিমাম মেম্বার হওয়া চাই। এবারে ইন কেস অফ সোল প্রপ্রাইটারশিপে, যেহেতু সেখানকার মালিককে, বিজনেসটাকে রান করছে বা বিজনেসটা চালাচ্ছে একজনই মালিক, তাই তো? সে কি করবে, বিজনেসটা চালাতে গেলে কি চাই আমাদের চাই ক্যাপিটাল। ক্যাপিটাল কি জিনিস? ক্যাপিটাল কিছুই না, একটা বিজনেসকে রান করতে গেলে কি চাই, টাকা চাই। সেই টাকাটার নামই হচ্ছে ক্যাপিটাল। ধরো এটা একটা ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটে আমরা কি এই সাইডে জানি লাইবিলিটিস, এই সাইডে অ্যাসেট। তো প্রথম যখন একটা বিজনেস শুরু করছে, ধরো সোল প্রপ্রাইটারশিপ বিজনেসটা শুরু করেছে, সে কি আনবে, টাকা আনবে, তাই তো? যে কোনো বিজনেস স্টার্ট করতে গেলে প্রথম কি চাই, টাকা চাই। তো টাকা যেমনি আনলো, টাকা আমরা কোন দিকে লিখি, অ্যাসেট সাইডে টাকা নিয়ে আসলো, ধরো 10,000। সেটাকে আমরা লাইবিলিটি সাইডে লিখবো, যে টাকাটা আসলো 10,000, সেটাকে আমরা কি হিসাবে লিখলাম, কি নামে আমাদের বিজনেসে আসলো, ক্যাপিটাল হিসাবে। সেই 10,000টা এখানে লিখে দেবো, তাই তো? তো একদিকে আমাদের ব্যাংক অ্যাসেট বাড়লো বিজনেসটা, আর একদিকে ক্যাপিটাল যেটা লাইবিলিটি সেটাও বাড়লো। এই 10,000টাকে এইদিকে ক্যাপিটাল হিসাবে লিখলাম, মানে একটা এন্ট্রি ডবল এন্ট্রি সিস্টেম, যেটা আমরা আগে জানি, তাই তো? তাহলে এখানে সোল প্রপ্রাইটারশিপ কি করবে, সে নিজের কাছ থেকে বা ব্যাংক থেকে ধার করে নিয়ে এই বিজনেসটাকে চালানোর জন্য বিজনেসে কি করবে, টাকা ঢোকাবে। সেটার নাম কি, ক্যাপিটাল, তাই তো? ক্যাপিটাল মানে বিজনেস চালানোর জন্য যে টাকাটা লাগে। সোল প্রপ্রাইটারশিপ নিজের থেকে আনবে, ওয়ান মেম্বার যে সেই আনবে। পার্টনারশিপে যে 2জন মেম্বার, তার পার্টনারশিপ ডিড অনুযায়ী ক্যাপিটালটা নিয়ে আসবে। পার্টনারশিপ ডিড মানে একটা এগ্রিমেন্ট, যার মধ্যে বলে দেওয়া থাকে যে কে কতটা ক্যাপিটাল বিজনেসে আনবে। ঠিক আছে, বিজনেসটা চালানোর জন্য কোন পার্টনার কতটা অ্যামাউন্ট টাকা নিয়ে আসবে বিজনেসে, ঠিক আছে, ক্যাপিটাল হিসাবে। কিন্তু কোম্পানির ক্ষেত্রে তাদের একটা এক্সট্রা ফেসিলিটি দেওয়া আছে, কি শুধু তারা মেম্বারের থেকে টাকা নিতে পারে না, তারা আবার কি পাবলিকের থেকে, পাবলিক মানে জেনারেল পাবলিক যারা আর্ন করছে, তাদের থেকেও তারা টাকা কালেক্ট করতে পারে। কিসের জন্য, অ্যাজ আ ক্যাপিটাল। ঠিক আছে, সোল প্রপ্রাইটারশিপের কাছ থেকে কি, সে কিন্তু পাবলিক থেকে টাকা তুলতে পারে না। ক্যাপিটাল কালেক্ট করার জন্য সোল প্রপ্রাইটারশিপ যে বিজনেস যে ওনার, সে কিন্তু পাবলিক আম জনগণের থেকে টাকা তুলতে পারে না তার বিজনেসকে ক্যাপিটাল দেওয়ার জন্য। পার্টনারশিপ ফার্মেও কিন্তু তা হচ্ছে না। কিন্তু শুধু অনলি অ্যান্ড অনলি কোম্পানির ক্ষেত্রে কি হচ্ছে, একটা এক্সট্রা ফেসিলিটি দেওয়া আছে, যে কি তারা কিন্তু আম জনগণের থেকে তাদের ক্যাপিটাল কালেক্ট করতে পারে। তাদের হয়তো কোম্পানির হয়তো ক্যাপিটাল, বিজনেসকে রান করার জন্য বেশি ক্যাপিটাল দরকার, তারা কি করবে, তখন পাবলিকের থেকে কি করতে পারে, টাকা ধার নিতে পারে, তাদের ক্যাপিটালটা পাবলিকের থেকে ধার নিতে পারে। ঠিক আছে, এবং এই ক্যাপিটালটাকেই আমরা কোম্পানির ক্ষেত্রে যে ক্যাপিটাল তারা কালেক্ট করছে পাবলিকের থেকে যখন তারা ক্যাপিটাল কালেক্ট করছে, সেটাই আমরা হচ্ছে শেয়ারস হিসাবে নাম দিয়েছি। তাহলে যখন কি কোম্পানি পাবলিকের কাছ থেকে তাদের ক্যাপিটালটা কি করছে, কালেক্ট করছে, সেটার নাম কি দেওয়া হয়েছে, শেয়ারস। তার নাম শেয়ারস কেন, সেটা আমরা একটু দেখে নিই। ধরো একটা XYZ কোম্পানির ক্যাপিটাল লাগবে 10,000 টাকা। তাদের বিজনেসটা শুরু করেছে, তাদের বিজনেসটা চালানোর জন্য বিজনেসের প্রচুর খরচা থাকে, তাদের এমপ্লয়িজদের টাকা দেওয়া, তাদের যেটা প্রডিউস করছে যে আইটেম, সেটা প্রোডাকশনের জন্য লাগে, অ্যামাউন্ট লাগবে, টাকা লাগবে, আরো বিভিন্ন হাজার একটা কারণ আছে বিজনেসটাকে রান করানোর জন্য প্রতিদিন তাদের টাকা দরকার হয়। তো টাকাটা তাদের কি ফেসিলিটি দেওয়া আছে, তারা
পাবলিক মানুষদের কাছ থেকে, আম জনগণের কাছ থেকে তারা টাকাটা কালেক্ট করতে পারবে। ঠিক আছে, দেশের জনগণের কাছ থেকে টাকা কালেক্ট করতে পারবে। তো কি করবে XYZ, কি করবে, এই 10,000 টাকাটা তারা পাবলিকের কাছে অফার করবে। কিভাবে অফার করবে, যে বলছে যে আমাদের 10,000 টাকা চাই, তোমরা যে যা পারো কিনতে পারো। ধরো 10,000, তো আমি একটা ছোট এক্সাম্পল দিলাম, কিন্তু আসলে কোম্পানির যে ক্যাপিটাল দরকার হয় সেটা হিউজ অ্যামাউন্ট হয়, তাই তো, যেটা কিনা একটা সিঙ্গেল পার্সন বা দুজন পার্সন বিয়ার করতে পারবে না। ধরো 1,00,000 টাকা ধরো যদি দরকার হয় একটা কোম্পানির, সেটা কি একটা মানুষ, একটা আম জনগণ কি সেটা কি কোম্পানিকে দিতে পারবে? দিতে পারবে না। তখন তাই জন্য কি করেছে কোম্পানি, এই 10,000 টাকাকে ভেঙে দেয়, ছোট ছোট টুকরো করে দেয়। 10,000 টাকা যদি 5টা টুকরো করে দেয় তাহলে কত হবে? 2,000 2,000 করে এরকম কটা টুকরো হয়ে যাবে? 10,000কে 5 দিয়ে ডিভাইড করো, দেখো 2,000 করে ছোট ছোট টুকরো হয়ে গেল। এই ক্যাপিটালটাকে যখন আমরা ছোট ছোট টুকরো করে দিলাম, তার নামই হচ্ছে শেয়ার। শেয়ার মানে যখন ওই পুরো অ্যামাউন্ট, ক্যাপিটালের অ্যামাউন্টটা যখন শেয়ার ভাগ করে দিলাম। কেন ভাগ করে দিলাম? যাতে অ্যামাউন্টটা ছোট হয়ে যায় এবং আম জনগণ যাতে সবাই যেন এসে তারা তাদের ক্যাপিটালটাকে কিনতে পারে। ঠিক আছে, কেন আমরা ভাগ করে দিলাম বোঝা গেল, যাতে অ্যামাউন্টটা ছোট হয়ে যায়, শেয়ার করে দেওয়া, সবাই যেন এসে আমাদের কোম্পানিতে কন্ট্রিবিউট করতে পারে এবং আমাদের শেয়ার আর কিছুই না, শেয়ার হচ্ছে একটা ডকুমেন্ট। যখন ধরো একটা পাবলিক XYZ এর কাছে গেল, তাদেরকে কি দেবে? টাকা দেবে। তাদের কোম্পানি XYZ কোম্পানিকে কি দেবে? টাকা দিল, সে 2,000 টাকার শেয়ার কিনলো। তো যে 2,000 টাকাটা XYZ কে দিল, তার তো কোনো রিসিপ্ট পাওয়া চাই, নাহলে এমনি এমনি দিয়ে দেবে, পরে তো বলবে না আমরা দিইনি, তাই তো, নিইনি আমরা টাকা নিইনি। কোম্পানি বলে না আমি তোমার কাছে নিই, তা তো প্রমাণ। XYZ যদি মানে যদি এরকম বলে, XYZ যদি বলে যে না তুমি আমায় দাওনি, তার জন্য তো প্রমাণ কি? প্রমাণ হিসাবে XYZ কি করে, তাকে শেয়ার একটা ডকুমেন্ট, একটা কাগজ কি করে দেয়, সেই পার্সেন্টটা যে তাদের কোম্পানিতে টাকা ইনভেস্ট করেছে তাকে সেই শেয়ারটা একটা ছোট পেপার ডকুমেন্ট হিসাবে তাকে তাকে দিয়ে দেয়। ঠিক আছে, তার নামই হচ্ছে শেয়ার। ঠিক আছে, এবার দেখবো হচ্ছে আমরা কোম্পানি কি করে পাবলিকের কাছ থেকে এই শেয়ারটা ইস্যু করে বা কালেক্ট করে। টাকাগুলো কিভাবে পাবলিকের কাছ থেকে কোম্পানি কালেক্ট করে। কি জন্য কালেক্ট করে আমরা বুঝতে পেরেছি, তাদের ক্যাপিটালকে বাড়ানোর জন্য, যে নিডটা, বেসিক ক্যাপিটালকে টাকার দরকার, সেটা তারা পাবলিকের কাছ থেকে তোলে। তো আমরা দেখলাম যে 10,000 যে টাকাটা ছিল, যে XYZ এর কোম্পানির ক্যাপিটালটা তারা কি করে দিয়েছে, টুকরো করে দিয়েছে। 2,000-এর 5টা টুকরো করে দিয়েছে, তাই তো, 2,000 2,000 2,000 করে টুকে টুকে করে কি করে দিয়েছে, ভেঙে দিয়েছে। এইবার এবার তুমি ধরো একটা মোবাইল কিনতে গেছো, মোবাইলের দাম ধরো অনেক বেশি দাম হচ্ছে, 40,000 50,000 এরকম দাম। তখন কি করে দোকানদার, কি করে সেটা যাতে সবাই কিনতে পারে, তার জন্য কি করে, ক্যাশ প্রাইস তো আছে, ডাইরেক্ট তুমি ক্যাশ দিয়ে কিনে নিলে সেটা তো কোনো কথাই নেই, কিন্তু অনেক জায়গায় দেখবে ইনস্টলমেন্ট ফেসিলিটি রাখে। ইনস্টলমেন্ট ফেসিলিটি মানে কি, 50,000 তুমি একবারে দিতে পারছো না, ঠিক আছে, তুমি প্রথমে আমাদের ডাউন পেমেন্ট দাও, 10,000 টাকা দিয়ে যাও, বুক করে নাও, তুমি মোবাইলটা নিয়ে নাও, মাসে মাসে তুমি যা টাকা হবে মাসে মাসে একটা ফিক্সড রেটে আমাদের দিয়ে দেবে, তাই তো, ইনস্টলমেন্ট মানে তাই। এখানেও সেম ব্যাপার, এখানে সবাই একবারে টাকাটা নাও দিতে পারে। ধরো এক্সাম্পল, এ নামক ব্যক্তি 2,000 টাকা শেয়ার কিনলো, তাহলে 2,000 টাকার শেয়ার হলে কটা শেয়ার হয়ে গেল? যদি একটা শেয়ারের দাম 2,000 হয়, তাহলে 10,000 টাকা যদি টোটাল হয়, তাহলে কটা শেয়ার হলো, কজন কিনতে পারবে? 5, মানে 10,000 ডিভাইডেড বাই একটা শেয়ার হচ্ছে 2,000 টাকা, তাহলে কটা শেয়ার হয়ে যাবে? 5 শেয়ার্স। তাহলে XYZ লিমিটেড কোম্পানির ক্যাপিটালটা 5খানা শেয়ারে টুকরো হয়ে গেল, তাই তো, শেয়ার হয়ে গেল। এবার ধরো একটা এ নামক একটা ব্যক্তি একটা শেয়ার কিনতে আসলো, একটা শেয়ারের দাম কত? 2,000 রুপিস, তাই তো, হ্যাঁ, 2,000 টাকা কিনতে আসলো। সে হলো কি মধ্যবিত্ত পরিবারের। সে কি হলো, এই 2,000টা তো আমি এক্সাম্পল ছোট দিয়েছি, অ্যামাউন্ট বড় থাকে তাই। ধরো সেই বড় অ্যামাউন্টের ফলে
সে একবারে পেমেন্ট করতে পারলো না। কোম্পানি সে তাদেরও ব্যথাটা বুঝলো, তারা কি করেছে যে ঠিক আছে তোমাকে একবারে 2,000 টাকাটা দিতে হবে না, তুমি একবারে দিতে পারছো না, তোমার কাছে এখন টাকা নেই, কি করে দেবে, ঠিক আছে তুমি ইনস্টলমেন্টে দিয়ে দাও, ফার্স্ট ইনস্টলমেন্ট, সেকেন্ড ইনস্টলমেন্ট, থার্ড ইনস্টলমেন্ট, ফোর্থ ইনস্টলমেন্টে 2,000 টাকা দিতে হবে তো, আচ্ছা তুমি প্রথমে এটাকে 2,000 টাকার 500 টাকা দিয়ে বুক করো, বাদ বাকি কত রইলো 1,500, 2,000 থেকে 500 দিয়ে দিয়েছে, 1,500 রয়েছে, সেকেন্ড ইনস্টলমেন্টে 1,000 দিয়ে দিও, তার সেকেন্ড ইনস্টলমেন্টে 300 দিয়ে দিও, লাস্ট ইনস্টলমেন্টে 200 দিয়ে দিও, তাহলে কমপ্লিট কত হয়ে গেল 2,000 টাকা দিয়ে দিও। তোমাকে একবারে দিতে হবে না, তুমি ইনস্টলমেন্টে আমাকে পুরো টাকাটা দিয়ে দাও। এখানেও এই ইনস্টলমেন্টগুলোর নাম দিয়ে দিয়েছে, যে ইনস্টলমেন্টে তুমি টাকাটা দেবে কোম্পানিকে, ফার্স্ট ইনস্টলমেন্টের নাম দিয়ে দিয়েছে কি অ্যাপ্লিকেশন মানি। জাস্ট এই ইনস্টলমেন্টের কিছু নাম দিয়ে দিয়েছে, ফার্স্ট ইনস্টলমেন্ট সেকেন্ড ইনস্টলমেন্ট না করে প্রথম যেটা ইনস্টলমেন্ট তার নাম দিচ্ছে অ্যাপ্লিকেশন মানি, সেকেন্ড হচ্ছে অ্যালটমেন্ট মানি, তারপরে হচ্ছে ফার্স্ট কল মানি, তারপর সেকেন্ড কল। জেনারেলি আমাদের ফোর্থ কল 4টে ইনস্টলমেন্টই ম্যাক্সিমাম রাখে, চাইলে তো আরও রাখতে পারে কিন্তু প্রসেসটাকে লেন্দি হয়ে যাবে, তার জন্য ম্যাক্সিমাম 4টেই আমরা দেখতে পাবো ইনস্টলমেন্ট। ফার্স্টের হচ্ছে অ্যাপ্লিকেশন মানি, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন মানিটা অনেকটা কি, ধরো তুমি কলেজে ভর্তি হতে গেছো, তো যেমনি তুমি গেছো তোমায় কি করতে হবে, ওই সিটটা কলেজের তুমি যে সিট একটা তো সিট নেবে, সেই সিটটাকে বুক করতে হবে। বুক করার জন্য তোমাকে প্রথমে একটা টাকা জমা দিতে হবে, ঠিক আছে, সেই টাকাটাই হচ্ছে ধরো অ্যাপ্লিকেশন মানি। অ্যাপ্লিকেশন মানি মানে তুমি যে 2,000 টাকার শেয়ারটা নেবে সেটাকে তুমি বুক করে নিলে, যেমন মোবাইল কিন্তু ডাউন পেমেন্ট দিয়ে তুমি কি করলে বুক করে নিলে, ঠিক তেমনই প্রথম মানিটা দিয়ে তুমি বুক করে নিলে যে হ্যাঁ আমি তোমাদের কোম্পানির শেয়ার কিনবো। সেকেন্ড ইনস্টলমেন্টের নাম হচ্ছে অ্যালটমেন্ট, থার্ড ইজ ফার্স্ট কল, আর ফোর্থ যেটা হচ্ছে সেকেন্ড কল, ঠিক আছে। এবার হচ্ছে আমরা কি অঙ্ক দেখব এবং কিভাবে আমরা যে প্রসিডিওর কিভাবে কোম্পানি ইস্যু করছে অঙ্কের মাধ্যমে আরো ভালোভাবে বুঝে নেব। আচ্ছা, অঙ্ক শুরু করার আগে আরেকটা কথা বলে দিই, ইস্যু করার সময় আমাদের যে কোনো কোম্পানির একটা অথরাইজড শেয়ার ক্যাপিটাল হয়, আরেকটা হচ্ছে ইস্যুড শেয়ার ক্যাপিটাল। একটা হচ্ছে কি অথরাইজড শেয়ার ক্যাপিটাল। অথরাইজড মানে সেই কোম্পানিটা কতটা অথরাইজড, সে কতটা শেয়ার ইস্যু করতে পারবে, মানে সে মার্কেট মানে পাবলিকের কাছ থেকে কত টাকা তুলতে পারবে। অথরাইজ মানে তার পাওয়ার কতটা, পাবলিকের থেকে তোলার ক্যাপিটাল তোলার পাওয়ার কতটা, সেটা কি হবে ব্যালেন্স শিটে ক্যাপিটাল সাইডে মেনশন করা থাকবে। এটা কিছু কাজে লাগবে না, এটা জাস্ট একটা রিমাইন্ডার যে ধরো কোনো কোম্পানির অথরাইজড ক্যাপিটাল লেখা আছে 5 লাখ রুপিস, মানে কি সেই কোম্পানিটা পাবলিকের কাছ থেকে 5 লাখ রুপিসের বেশি কিন্তু তুলতে পারবে না, ঠিক আছে। তার কম নিশ্চয়ই তুলতে পারবে কিন্তু তার বেশি ওটা লিমিট, ওর থেকে ও ক্রস করতে পারবে না। আর ইস্যুড মানে সিম্পল, যতটা সে পাবলিকের কাছ থেকে ইস্যু করছে মানে তুলছে, ইস্যু করা মানে টাকা মানে শেয়ার যে ডকুমেন্টটা দিচ্ছে এবং তার বিনিময়ে কোম্পানি কি করছে টাকা কালেক্ট করছে ফ্রম পাবলিক, কিসের জন্য অ্যাজ এ ক্যাপিটাল। ক্যাপিটাল কিসের জন্য, টু রান দি বিজনেস, তাই তো। আচ্ছা, ফার্স্ট আমরা সাম দেখছি। প্রথমে কি বলেছে দেখো, পাওয়ান লিমিটেড ইনভাইটেড অ্যাপ্লিকেশনস ফর 30,000 শেয়ার্স অফ 10 each, ঠিক আছে, 30,000 শেয়ার্স। কি বলেছে প্রথমে সাইডে লিখে নেব 30,000, এটা কি শেয়ার্স। আমরা এক্সাম্পল দেখেছিলাম 10,000টাকে তাদের 10,000কে 2 দিয়ে ভাগ করে দিয়ে কটা শেয়ার বেরিয়েছিল 5টা, কিন্তু এখানে প্র্যাকটিক্যালেও বড় পাবো আমরা, আর এখানেও অঙ্কেতে আমরা কি কটা শেয়ার পেয়েছি 30,000 শেয়ার্স। প্রত্যেকটা শেয়ারের দাম কত বলে দিয়েছে 10, তাহলে শেয়ার ক্যাপিটাল আমরা কত, তাহলে 30,000টা শেয়ার আমরা কি করেছি বাজারে ছেড়েছি, 30,000টা টুকরো ছোট 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 ডকুমেন্ট বাজারে আমরা ছেড়েছি, সেগুলোকে কে কিনবে, পাবলিক কিনবে এবং তারা টাকা দেবে। প্রত্যেকটা শেয়ারের দাম কত ₹10। আমি যদি একটা শেয়ার কিনি কত দাম দিতে হবে আমাকে 10 টাকা সেই কোম্পানিকে দিতে হবে, দুটো কিনি 20 টাকা, ঠিক আছে।
ম্যাক্সিমাম 30,000টা শেয়ারই কিনতে পারবো, কারণ তারা ছেড়েছি 30,000, তাই তো। তাহলে একটা শেয়ারের দাম কত, 10,000, আর ছেড়েছে 30,000 শেয়ার। ঠিক আছে, বোঝা গেল। এখানে ইনস্টলমেন্ট বলে দিয়েছে, দেখো এখানে কটা ইনস্টলমেন্ট দিয়েছে, 4টি ইনস্টলমেন্টই দিয়েছে। প্রথমে হচ্ছে শর্টে লিখছি অ্যাপ্লিকেশন মানি 3 টাকা, অ্যালটমেন্ট মানি কত বলেছে 3, আর কি ফার্স্ট কলে দিয়েছে 2, আর ফাইনাল কলে দিয়েছে আমাদের 2। তাহলে এই 10 টাকার দেখো পার্টে ভেঙে দিয়েছে। এই 10 টাকাটা আমার থেকে 10 টাকা নেবে, বললো ঠিক আছে তোমাকে 10 টাকা দিতে হবে না আপনাকে, আপনি পার্টে প্রথমে আমাদের 3 টাকা দিয়ে বুক করুন শেয়ারটাকে, তারপর পরে আমরা জানিয়ে দেবো 3 টাকা পরে দেবেন, তারপরে আবার 2 টাকা দেবে, এবং যেটা এক্সেস পড়ে, যেটা মানে লেফট পড়ে থাকবে, যেটা ব্যালেন্স পড়ে থাকবে, যেটা 2 টাকা, সেটা লাস্টে দিয়ে দেবেন। আপনার 10 টাকা আমরা আপনার থেকে এইভাবে কি করব, কালেক্ট করব। আমি বললাম ঠিক আছে, ওকে, নো প্রবলেম। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, অ্যাপ্লিকেশন দিতে হবে যে হ্যাঁ আমি নিতে চাই, টাকা দিয়ে আমি বুক করলাম আমাদের শেয়ার XYZ লিমিটেড, না এখানে কি বলেছে পাওয়ার লিমিটেড, যে পাওয়ার লিমিটেড। আমি আমি এখানে অ্যাকাউন্টস করব, জার্নাল করব, কার অ্যাকাউন্ট হিসেবে, কাদের হয়ে, পাওয়ার লিমিটেডের হয়ে। ঠিক আছে, আমি আমার হয়ে, পাবলিকের হয়ে আমি অ্যাকাউন্টস করব না। কোম্পানিতে যে অ্যাকাউন্টেন্ট বসে রয়েছে সে কোম্পানির হিসাবে ক্যালকুলেশন করবে, অ্যাকাউন্টস ক্রিয়েট করবে, তাই তো। পাওয়ার লিমিটেড অ্যাকাউন্টেন্ট কি করলো, প্রথমে দেখবে যে একটা পাবলিকের কাছ থেকে কি উঠছে, ফার্স্টে কোন ইনস্টলমেন্ট আসছে, অ্যাপ্লিকেশন উঠছে, তারা সবাই বুক করেছে। অ্যাপ্লিকেশনের কত এসছে, 3 টাকা সবাই দিয়েছে। ঠিক আছে, পরে বলে দিয়েছে দেখো অল দি শেয়ারস আর অ্যাপ্লাইড, মানে 30,000 শেয়ারসে কিন্তু সবাই অ্যাপ্লিকেশন দিয়েছে, মানে সবাই এসে বলেছে হ্যাঁ 30,000 শেয়ার বিক্রি হয়ে গেছে, 30,000টা শেয়ারই কি হয়ে গেছে, বিক্রি, সবাই অ্যাপ্লাই করে দিয়েছে, মানে এসে বুক করে দিয়েছে, 30,000টা শেয়ারই বুক হয়ে গেছে, ভালো কথা। তাহলে কি ঢুকছে, প্রথমে অ্যাপ্লিকেশনের নামে আমাদের কাছে কি ঢুকছে, টাকা ঢুকছে, তাই তো। অ্যাপ্লিকেশন যখন করছে তখন কি করে দিচ্ছে, এনাও টাকা, আমার শেয়ার বুক করুন। তাহলে প্রথমে কি ঢুকছে, ব্যাংকে আমাদের টাকা ঢুকছে, টাকা বেড়ে গেলে আমরা জানি কি অ্যাসেট বেড়ে গেলে ডেবিট, কি নামে ঢুকছে, টু শেয়ার অ্যাপ্লিকেশন নামে। আচ্ছা, তাহলে শেয়ার অ্যাপ্লিকেশনটা কি, এক ধরনের আমাদের ক্যাপিটাল, তাই তো। শেয়ার অ্যাপ্লিকেশন এই পুরোটাই তো কি আমাদের হচ্ছে ক্যাপিটালই তো ঢুকছে, ক্যাপিটালটাকে ভেঙে দিয়েছি, তাহলে এটা হচ্ছে ক্যাপিটাল কি আমাদের ক্রেডিট সাইডে, লাইবিলিটি ক্রেডিট সাইডে বসে, ডাইরেক্ট ক্যাপিটাল করছি না এখন। ক্যাপিটালে যখন ট্রান্সফার করবো একটা টেম্পোরারি নামে, আমরা প্রথমে যেই নামে আমাদের বুক করেছে সবাই, সেই নামটা আমরা এখন ইউজ করছি। কি নামে ওরা বুক করেছে, যেহেতু অ্যাপ্লিকেশন নামে বুক করেছে, তাই আমরা প্রথমে অ্যাপ্লিকেশনে লিখছি, কিন্তু পরে কিন্তু কোথায় ট্রান্সফার হবে, টাকাটা যাবে হচ্ছে সব ক্যাপিটালেই ঢুকবে, তাই তো। কিন্তু প্রথমে আমরা একটা টেম্পোরারি নাম, যেহেতু এই নামে বুক করা হয়েছে, সেটা লিখলাম। কত অ্যামাউন্ট হচ্ছে আমাদের 30,000টা শেয়ার বুক হয়েছে, তাই তো। 30,000 শেয়ার বুক হয়েছে। কত, প্রথমে টাকা কত দিয়েছে, প্রথমে 10 টাকা দিয়ে দেয়নি, কিন্তু অ্যাপ্লিকেশনে প্রথমে কত টাকা রিসিভ হয়েছে, ₹3 টাকা, যেটা রিসিভ হয়েছে সেটাই লিখবো। 10 টাকা তখন রিসিভ হয়নি, তো ফার্স্ট ইনস্টলমেন্ট দিয়েছে, পুরো ইনস্টলমেন্ট দেয়নি, 10 টাকা তো পুরো দেয়নি, 3 টাকা দিয়েছে, তাহলে 3 × 30,000 মানে 90,000। ওকে, তাহলে আমাদের ফার্স্ট কাজ শেষ হয়ে গেল, ফার্স্ট ইনস্টলমেন্ট আমরা রিসিভ করে নিলাম। রিসিভ করার পর কি করতে হবে আমাদের, এটাকে কি বলেছিলাম, এটা তো আমরা তো একটা টেম্পোরারি নাম দিয়ে রেখেছি শেয়ার অ্যাপ্লিকেশন, তাই তো। কিন্তু আসলে ট্রান্সফার কোথায় করতে হবে, ব্যাংকের টাকাটা আমরা কোথায় জমা করব, এটা ক্যাপিটালে জমা করব, তাই তো। এখানে যদি ব্যালেন্স শিট দেখি, একবার দেখিয়ে দিই, ব্যাংকে আমরা টাকা ঢোকাচ্ছি কত, 90,000, তাই তো। আমাদের বিজনেসে ব্যাংকে টাকা ঢুকে গেছে, অ্যাসেট বেড়ে গেছে, এটাকে ডবল এন্ট্রি তো অন্যদিকেও ক্যাপিটাল লাইবিলিটি সাইডে তো দেখাতে হবে, কি নামে দেখাতে হবে, এটা কি নামে ঢুকছে, ক্যাপিটাল হিসাবে। 90টা আসলে ব্যাংকে ঢুকেছে কি হিসাবে, ক্যাপিটাল। দেখো একটা টাকারই ডবল এন্ট্রি হয়ে গেল। তাহলে এটাও কি আমাদের কি করতে হবে, দেখো ক্যাপিটালে কিন্তু ট্রান্সফার করিনি, আমাদের এই অ্যামাউন্টটাকে এবার ক্যাপিটালে ট্রান্সফার করতে হবে। একটা টেম্পোরারি নাম দিয়ে রেখেছিলাম, কিন্তু এবারে ক্যাপিটালে ট্রান্সফার করে দেবো। তাহলে ক্যাপিটালে ট্রান্সফার করতে গেলে কি করতে হবে আমাদের, এটাকে ক্যান্সেল করতে হবে, এটা তো আর লাগবে না, প্রথমে একটা টেম্পোরারি নাম দিয়ে বুক করেছিলাম, কিন্তু এবার এটাকে ক্যান্সেল করে দেবো। তাহলে ক্যান্সেল করতে কি করতে হবে,
ক্রেডিটে আছে অপোজিট করে দেবো, তাই তো, অন্ধকারকে মেটাতে আলো জ্বেলে দেবো, তাই তো, তাহলে ক্রেডিট আছে ডেবিট করে দেবো। তাহলে শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট কত করতে হবে, 90,000 কে আমরা যদি ডেবিট করে দিই এটা কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। আর যেখানে আমাদের ফাইনালি যেখানে পোস্ট করতে হবে সেটা কি ক্যাপিটাল অ্যাকাউন্টে পোস্ট করতে হবে, তাহলে সেটা লিখে দেবো শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে দেখো কি হলো, 90,000 আমাদের এই ব্যাংকে রিসিভ করেছিলাম 90,000, যেটা আসলে ক্যাপিটালে ট্রান্সফার করার কথা ছিল সেটা করে দিলাম। আর দেখো শেয়ার ক্যাপিটাল, শেয়ার অ্যাপ্লিকেশন, একদিকে ক্রেডিট একদিকে ডেবিট, দুটো ক্যান্সেল হয়ে কেটে গেল। ঠিক আছে, তাহলে ব্যাংকে যেটা রিসিভ করলাম সেটা ডাইরেক্ট ক্যাপিটালে ঢুকে গেল। আচ্ছা, সেকেন্ড কি বলছে, সেকেন্ড হচ্ছে আমাদের আসছে অ্যালটমেন্ট। ঠিক আছে, এটা মুছি নালে প্রথমে তাহলে আমাদের অ্যাপ্লিকেশন মানে রিসিভ হয়ে গেল। এবার ফার্স্ট প্রথমে যখন কি হয়েছিল এখানে আমি ধরো কলেজে তুমি সিট বুক করতে এসছো, ওই এক্সাম্পলটা নেবো যে সিট তুমি প্রথমে বুক করতে এসছো, তাই তো, তুমি কি করবে, একটা ফর্ম ভরবে এবং প্রথমে কি দেবে, টাকা দেবে, তাই তো, টাকা দিয়ে দিলে, প্রথমে টাকা দেওয়ার জন্য তুমি কি করলে, যাকে টাকাটা দিলে কলেজে তুমি প্রথমে কি টাকাটা দিলে, কলেজ কি করলো, টাকাটা রিসিভ করলো, তোমার নামে সিটটা বুক করে দিল, তাই তো। সেকেন্ডে কি করলো, যেমনি বুক করে নিল ও কিন্তু পরের মাসের প্রথমে টাকা রিসিভ করবে না, প্রথমে ডিউ করে দেবে। ও জেনে গেল যে তুমি কলেজে ভর্তি হয়ে গেছো, এবার তারও কি হবে, আশা তৈরি হয়ে যাবে যে প্রতি মাসে এবার কি দেবে, কলেজের ফিস কিন্তু দেবে। তাহলে যেমনি প্রথম মাসে তুমি টাকা দিয়ে ভর্তি হলে, সে কি করবে, সেকেন্ড মান্থের যে ফিসটা সেটা কি করে নেবে, ডিউ করে নেবে, যে হ্যাঁ আমি ওর থেকে পাবো আশা করছি, তাই তো। এটা তুমি কলেজে দেখতে পাবো, ইলেকট্রিসিটিতে দেখতে পাবে যে ওরা কিন্তু ডিউ অ্যামাউন্ট তোমায় বিল পাঠিয়ে দেয়, যে এই অ্যামাউন্ট তোমার ডিউ হয়ে গেছে, তাই তো। ওরা জানে তোমার ডিউ হয়ে গেছে, ওরা তো তোমাদের দিতেই হবে, তাই ওরা আগে ডিউ করে নেবে, তারপরে কিন্তু তুমি তাকে পেমেন্ট করবে। প্রথম ক্ষেত্রে কি হয়েছিল, তুমি আগে পেমেন্ট করেছিলে, প্রথমে তুমি আগে টাকা দিয়ে পেমেন্ট করলে যে হ্যাঁ এটা বুক করো, কিন্তু সেকেন্ডের ক্ষেত্রে কি হয়ে যাবে, যেমনি কোম্পানিকে বুক করে নিলে ওরা জেনে গেল যে হ্যাঁ এ আমাদের সাথে রয়েছে, এই প্রতি মাসে এবার ইনস্টলমেন্ট গুলো সবই আমাদের দেবে, তাই ওদের কি হয়ে গেল, আশা ক্রিয়েট হয়ে গেল, এবং ওরা কিন্তু সেকেন্ড ইনস্টলমেন্টটাকে প্রথমে ডিউ করবে, যে হ্যাঁ আমি এর থেকে লিখে রাখি এর পরের মাসে বা সেকেন্ড ইনস্টলমেন্ট আমি পাবো, ডিউ করবে, তারপরে গিয়ে সেই অ্যামাউন্টটা রিসিভ হবে। একটা বেস্ট এক্সাম্পল হচ্ছে ইলেকট্রিক বিল, প্রথমে ওরা ডিউ করে ডিউ এর বিলটা পাঠিয়ে দেয়, যদি ইলেকট্রিক বিল দেখতে পাও তো দেখবে যে এই মাসের বিল ডিউ, তারপরে গিয়ে তুমি কিন্তু পেমেন্ট করো। ঠিক এখানে তেমন ফার্স্ট যেটা অ্যাপ্লিকেশন সেটা তুমি ফার্স্টে পেমেন্ট করছো, কিন্তু সেকেন্ড যখন অ্যালটমেন্টের ক্ষেত্রে আসছে, সেকেন্ড ইনস্টলমেন্টের কথা হচ্ছে, তখন প্রথমে সেটা কি করবে, ডিউ করবে। ডিউ এর এন্ট্রি কি, শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। কি করলো কোম্পানি, কি করলো, ওরা লিখে রাখলো যে আমরা এবার সেকেন্ড মানে শেয়ার অ্যালটমেন্টের নামে একটা টাকা পাবো, সেটাকে ডিউ করে নিল, কোথায় পাবো, শেয়ার ক্যাপিটালেই ঢুকবে, শেয়ার ক্যাপিটালটাই কি করলো, ক্রেডিট করে নিল, যে আমাদের তো শেয়ার ক্যাপিটালে তো ক্রেডিট হবে, ঢুকবে, সেকেন্ড ফার্স্ট কিনেছে মানে সেকেন্ড কিনবেই, এটা সেকেন্ড ইনস্টলমেন্টটা পে করবে, সেটা ওরা ধরে নিচ্ছে। তাই প্রথমে এটা কি হলো, ডিউ এর এন্ট্রি হলো, যে ডিউ করে নিল, যে আমরা যে যারা কিনেছে তাদের থেকে এই অ্যামাউন্ট অ্যালটমেন্ট ওরা দেবে। কত টাকা দেবে, অ্যালটমেন্টে 3 টাকা, 30,000 ইন্টু 3 মানে আবার 90,000। এটা কি করলো, ওরা খাতায় লিখে নিল যে হ্যাঁ 90,000 টাকা কিন্তু আমরা ওদের থেকে যারা অ্যালট করে, যারা কি অ্যাপ্লিকেশন দিয়েছিল তারা কিন্তু সেকেন্ড ইনস্টলমেন্ট এবার পাওনা রইলো, তাদের কাছ থেকে কি রইলো, পাওনা রইলো, সেটা ওরা নিয়ে নিল, লিখে নিল, তাই তো, ভুলে টুলে না যায় লিখে নিল। এবার কি হবে, সেকেন্ড হচ্ছে এই পাওনাটা এবার সেই যারা শেয়ার হোল্ডার, যারা অ্যাপ্লিকেশন মানি দিয়ে তাদের শেয়ার বুক করেছিল, এবার তাদেরকে কি করতে হবে, এই ডিউ অ্যামাউন্টটা পে করতে হবে। পে করবে সোজা ব্যাংকে পে করবে, ব্যাংকে দিলে ব্যাংকের মানে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট বেড়ে যাচ্ছে, অ্যাসেট বেড়ে যাচ্ছে কোম্পানির, অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার, এটাকে ক্যান্সেল। এটা হচ্ছে অ্যালটমেন্ট, এই ইনস্টলমেন্ট অ্যামাউন্ট গুলো হচ্ছে টেম্পোরারি অ্যাকাউন্ট, আসলে কিন্তু এই টাকাগুলো কোথায় ট্রান্সফার হচ্ছে, ক্যাপিটালে, কিন্তু যখন ডিউ করার সময় আমরা এই নামে লিখছি, কিন্তু পরে আবার যখন টাকাটা রিসিভ করব
এই নামটাকে আমাদের কি করতে হবে, ক্যান্সেল আউট করে দিতে হবে, তাই তো? কারণ আসলে ব্যাংকে টাকা ঢুকছে, সেটা আসলে ডাইরেক্ট ক্যাপিটালে গিয়ে আমাদের পোস্টিং করতে হবে। এই দুটো এন্ট্রি আসলে শেয়ার ক্যাপিটালে ট্রান্সফার হচ্ছে এবং কি হিসাবে, ব্যাংকের হিসাবে। আর যেই টেম্পোরারি গুলো হচ্ছে একবার দেখবে ডেবিট হবে আর একবার দেখবে ক্রেডিট হয়ে যাবে, পরে গিয়ে ক্যান্সেলেশন করতে হবে। তো এখানে আমাদের ক্যান্সেল করতে হবে শেয়ার অ্যালটমেন্টটাকে, কারণ দেখো ব্যাংকে টাকা ঢুকে গেছে, সেটা ক্যাপিটালে ট্রান্সফারও আমরা দেখিয়ে দিয়েছি। তো যেটা এক্সট্রা করেছে অ্যালটমেন্ট, এটা ডেবিট ছিল, মুছতে গেলে কোন দিকে দিতে হবে, ক্রেডিট দিকে, টু শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। কত টাকা ক্যান্সেল করবো, 90,000। আর ব্যাংকের থ্রু ঢুকেছে কত, 90,000। 30,000 ইন্টু 3, অ্যালটমেন্টে দেখো 3। ওকে, সেকেন্ড হলো। এবার থার্ড ইনস্টলমেন্ট কি হচ্ছে, ফার্স্ট কল। এগুলো 4টে ইনস্টলমেন্টকে এবার আমরা কি করব, বুক করব। থার্ড যেটা আসবে সেটা হচ্ছে ফার্স্ট ইনস্টলমেন্ট, সরি ফার্স্ট কল, তাই তো? ফার্স্ট কলেরও সেম, শুধু প্রথম যখন অ্যাপ্লিকেশনটা আসছে তখনই শুধু কিন্তু টাকাটা প্রথমে রিসিভ করছি এবং রিসিভের এন্ট্রি প্রথমে হবে, তারপরে ডিউ করছি। কিন্তু ফার্স্ট যেমনি হয়ে গেল, সেকেন্ড, থার্ড, ফোর্থ সবগুলোরই কি করতে হবে, প্রথমে এবার ডিউ করব, তারপরে রিসিভ করব পেমেন্ট। ডিউ করার এন্ট্রি কি, শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল বাড়ি দেবো, তাই তো? শেয়ার ক্যাপিটাল, কারণ এগুলো সবই ক্যাপিটালে এসে ঢুকছে। কত, এখানে আবার 30,000 ইন্টু 2। দেখো এখানে বলেছে ফার্স্ট কলের টাকা ইনস্টলমেন্টটা কত, 2 টাকা। 30,000টা শেয়ার, 2 টাকা রিসিভ করছে, 60,000, তাই তো? 60K। এটা কি হলো, কিসের এন্ট্রি হলো, ডিউ হলো। এটা যে এটা কোম্পানি কি করলো, ডিউ করে নিল যে এটা আমরা পাবো। এবার সেকেন্ডে কি আসবে, তার পেমেন্ট আসবে, তাই তো? প্রথমে ডিউ, তারপর পেমেন্ট। পেমেন্টের এন্ট্রি জানি, শেয়ার হোল্ডার এবার পেমেন্ট করছে, ব্যাংকের থ্রু পেমেন্ট করছে, কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট বেড়ে গেল, কত বাড়লো, 60,000। কি ক্যান্সেল আউট করতে হবে, একটা টেম্পোরারি আমরা কি করেছিলাম, অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম বা একটা নাম দিয়েছিলাম, সেটাকে ক্যান্সেল করে দিতে হবে, কারণ আমাদের ক্যাপিটালটা ঢুকে গেছে, ব্যাংকের থ্রুতে ঢুকে গেছে, ক্যাপিটালে পোস্টিং হয়ে গেছে। এই দুটো আমাদের দেখো রাইট এন্ট্রিগুলো ঠিক হয়ে গেছে, কিন্তু একটা এক্সট্রা রয়েছে, ওটাকে শেয়ার ফার্স্ট কল ক্যান্সেল করতে হবে, ডেবিটে ছিল ক্রেডিট। ঠিক আছে, বোঝা গেল এটা। এবার কি হচ্ছে লাস্ট ইনস্টলমেন্ট, সেটাও সেম হবে। প্রথমে কি হবে, ডিউ, তারপরে রিসিভড হবে পেমেন্ট। ডিউ এর এন্ট্রি কি, লাস্টে হচ্ছে মুছে গেছে, ফাইনাল কল। তাহলে এটা হচ্ছে ফার্স্ট ইনস্টলমেন্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, লাস্ট ইনস্টলমেন্ট হচ্ছে নাম কি দেওয়া হয়েছে, ফাইনাল কল। তাহলে একটা টেম্পোরারি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু, কোথায় ট্রান্সফার করব আমাদের, এটা কি ক্যাপিটালের টাকা, ক্যাপিটালে ট্রান্সফার করব, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত, লাস্ট ইনস্টলমেন্টের অ্যামাউন্ট কত, 2 টাকা। তাহলে কত হবে, সেম হবে 30 ইন্টু 30টা শেয়ার, 2 টাকা দাম, 60,000, তাই তো? এবার গেল, এটাও কিসের এন্ট্রি হলো, ডিউ করা হলো। এবার পেমেন্টের এন্ট্রি, এবার শেয়ার হোল্ডাররা কি করছে, পেমেন্ট করছে ব্যাংকের থ্রু, 60,000 পে করে দিল, যেটা ডিউ ছিল সেটাই তো পেমেন্ট করবে, যেটা বাকি ছিল সেটাই পেমেন্ট করবে, 60,000 টাকা পেমেন্ট করে দিল ব্যাংকের থ্রু। আর কি ক্যান্সেল আউট করতে হবে, ফাইনাল কল, এটা টেম্পোরারি অ্যাকাউন্ট ছিল, এটাকে ক্যান্সেল করতে হবে, ডেবিটে থাকলে ক্যান্সেল করতে গেলে ক্রেডিটে দিয়ে দেবো, শেয়ার ফাইনাল কল। তাহলে দেখো আসলে কি হলো, ডেবিট ক্রেডিট কেটে গেল, ব্যাংক অ্যাকাউন্ট আসলে এন্ট্রি কি হয়ে গেল, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল, যেটা আমাদের মূল উদ্দেশ্য ছিল, ব্যাংকের থ্রু রিসিভ করব এবং সেটা আমাদের কি বাড়াচ্ছে গিয়ে, ক্যাপিটাল বাড়িয়ে দিচ্ছে। সেটা কমপ্লিট হয়ে গেল। আর যেগুলো ইনস্টলমেন্টগুলো টেম্পোরারি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছিল, সেগুলো দেখো ডেবিট ক্রেডিট হয়ে ক্যান্সেল হয়ে গেল। ওকে, আচ্ছা লাস্টে বলেছে দেখো, শেয়ার ইস্যু এক্সপেন্সেস অ্যামাউন্টেড টু 8,000। তাহলে কি হয়েছে, এই যে ইনস্টলমেন্ট টাকা যে কালেক্ট করেছে পাবলিকের থেকে, টাকা কালেক্ট করতে গিয়ে তাদের কোম্পানিদের XYZ বা এখানে পাওয়ার লিমিটেডকে কি করতে হয়েছে, সার্টেন খরচা করতে হয়েছে। ধরো ব্রোকারদের, যারা হচ্ছে
এই প্রসিডিওরটাকে কমপ্লিট করতে, এই টাকাটা তোলার একটা প্রসিডিওর আছে, সেটাকে কমপ্লিট করতে ব্রোকাররা হেল্প করে, তাদেরকে পেমেন্ট করতে হচ্ছে কোম্পানি, সেই ব্রোকারদের পেমেন্ট করেছে, তার অনেক ধরনের রেজিস্ট্রেশন ডকুমেন্টেশনের কাজকর্ম থাকে, তার জন্য কিছু খরচাপাতি হয় কোম্পানির এখানে তাই বলেছে কিছু খরচা হয়েছে, এখানে দেখা গেছে 8,000 টাকার খরচা হয়েছে। তাহলে খরচার আমরা অ্যাকাউন্টিং জানি, খরচার অ্যাকাউন্টিং কি হবে, এইগুলো করার পর আমরা ক্যাপিটাল রিসিভ করার পর এবার দেখবো যে এই কালেক্ট করতে গিয়ে পাবলিকের থেকে ক্যাপিটাল কালেক্ট করতে গিয়ে আমাদের কি খরচা হয়েছে, শেয়ার ইস্যু এক্সপেন্স হয়েছে, তাই তো? শেয়ার ইস্যু এক্সপেন্সেস, তাই তো? যা খরচা সেই খরচার নাম দেবো, রেন্ট হলে রেন্টের নাম দিই, স্যালারি হলে স্যালারি, ডেবিট খরচা মানে ডেবিট, খরচা করলে ডেবিট। তাহলে এখানে কি খরচা হয়েছে, শেয়ার ইস্যু করতে কিছু এক্সপেন্সেস খরচা হয়েছে, এক্সপেন্সেস মানে ডেবিট। কি দিয়ে পেমেন্ট করব, অলওয়েজ ব্যাংকের থ্রু পেমেন্ট করব, ব্যাংক থেকে পেমেন্ট বেরিয়ে গেলে অ্যাসেট কমে গেলে ক্রেডিট। কত টাকার হচ্ছে পেমেন্ট হয়েছে, এক্সপেন্সেস হচ্ছে 8,000 টাকা। 8,000 টাকার আমাদের খরচা জানালে দেখালাম। আরেকটা কি বলেছে যে 4,000 ফুললি পেইড শেয়ারস ওয়ার অলসো ইস্যুড টু প্রমোটার্স। প্রমোটার্স মানে কি, যারা তোমার হয়ে তোমার কোম্পানির সুনাম করেছে, তাই তো? প্রমোট করে দিয়েছে, অ্যাকচুয়ালি অ্যাডভার্টাইজ করে দিয়েছে তোমার কোম্পানির, যার ফলে সব 30টা যা ছেড়েছিলে সব 30টাই কিন্তু লোকে অ্যাপ্লাই করেছে এবং কিনে নিয়েছে। তাহলে প্রমোটার দিয়ে অ্যাডভার্টাইজমেন্টও দিয়েছিলে তুমি, এই প্রমোটার্সেও তোমাকে কি করতে হবে, কিছু পেমেন্ট করতে হবে। তো তুমি এই প্রমোটার্স মানে যারা তোমার বিজনেসের সুনাম করে তোমার শেয়ারগুলোকে সবাই যাতে কেনে সেখানে হেল্প করে, তাই তো? অ্যাকচুয়ালি প্রমোট করে দেয়, তাদেরকে তুমি পেমেন্ট করতে হবে, তাই তো? তাদেরকে তুমি কিভাবে পেমেন্ট করেছো, তাদেরকে তুমি টাকা দিয়ে পেমেন্ট করনি, তাদেরকে বলে হচ্ছে যে আমি তোমাদের প্রমোটার, নাও শেয়ারস নাও এবং কি করো, তোমার যে টাকা পাওনা ছিল সেটা আমরা টাকা দিয়ে পেমেন্ট করছি না, শেয়ার দিয়ে পেমেন্ট করি। তাহলে প্রমোটার বলে আমার তাতে কি লাভ, যাদের কাছে শেয়ার থাকবে তারাই কি হয়ে যাবে, পার্ট ওনার অফ দি কোম্পানি। শেয়ার মানে হচ্ছে অংশীদার হয়ে যাবে, বিজনেসের অংশীদার হয়ে যাবে, এবং যখনই সেই কোম্পানিটা কি করবে, লাভ করবে, সেই লাভের পোর্শন যারা শেয়ার হোল্ডার, যারা এই শেয়ারগুলো কোম্পানি থেকে কিনেছে, তাদেরকে অ্যাজ ডিভিডেন্ড, কোম্পানির যে কোম্পানির প্রফিটটা কি করবে, এই শেয়ার হোল্ডার্সদের, যারা শেয়ার হোল্ডার্স তাদেরকে কোম্পানি কিছু কিছু পোর্শন কি নাম দিয়ে দেবে, ডিভিডেন্ড হিসাবে তাদেরকে দেবে, তাই তো? তাহলে কি হবে, তোমার লাভই হয়েছে, তুমি আমাদের কোম্পানির ওনারও হলে প্রফিটের অংশ পাবে। প্রমোটার্স বলে ঠিক আছে তাই দাও, আমাদের কত দাও, 4,000টা শেয়ারস। এখানে কি বলেছে, 4,000 ফুললি পেড আপ। 4,000 ফুললি পেড আপ মানে 10 টাকা দাম ছিল, 10 টাকা ফুললি পেমেন্ট, ঠিক আছে? মানে তাহলে কত টাকার শেয়ার প্রমোটার্সদের দেওয়া হলো, 4,000টা শেয়ারস, যার দাম 10 টাকা, ফুল দাম কত, 10 টাকা, আর শেয়ার কত, 4,000। তাহলে কত টাকার পেমেন্ট তাহলে প্রমোটার্সদের করা হলো, 40,000, তাই তো? তাহলে এটা আমাদের জানুয়ারি লিখতে হবে। তাহলে এখানে কি হচ্ছে, আমাদের শেয়ার যেমনি ইস্যু করলাম তাহলে আমাদের ক্যাপিটাল বেড়ে গেল। শেয়ার ইস্যু করলাম মানে কি, শেয়ার দিলাম, তাই তো? এবং তার ফলে কোথায় দেখাতে হবে, এই শেয়ার ইস্যু মানে ক্যাপিটাল বেড়ে গেছে আমাদের, টু ইকুইটি শেয়ারস, তাই তো? শেয়ারস দিলাম মানে আরো শেয়ারস বেড়ে গেল, শেয়ার মানে কি, ক্যাপিটাল বেড়ে গেলে কোন দিকে, ক্রেডিট দিকে। কত টাকার বাড়ি দিয়েছি, 40,000, কারণ 4,000টা শেয়ার ছেড়েছি, যার দাম ছিল 10 টাকা, 4,000 ইন্টু 10। আর এটার নাম কি দেবো, আমার ইনকর্পোরেশন কস্ট। এই প্রমোটার্সদের যে শেয়ারটা আমরা দিলাম তার নাম দিলাম ইনকর্পোরেশন কস্ট। ইনকর্পোরেশন মানে কি, কোম্পানিটাকে এস্টাবলিশ করতে, ক্রিয়েট করতে যে খরচা হয়েছে। ইনকর্পোরেট করা মানে ক্রিয়েট করা, সেটা হচ্ছে কত খরচা পড়েছে আমাদের, 40,000 খরচা পড়েনি। আমরা ব্যাংক চেক দিয়ে বা ব্যাংক দিয়ে পেমেন্ট করি না, আমরা কি দিয়ে পেমেন্ট করেছি, শেয়ার দিয়ে পেমেন্ট করা মানে কি, শেয়ার এক্সট্রা ছাপাতে হয়েছে, মানে কি ক্যাপিটাল আরো বেড়ে গেছে, শেয়ার বেড়ে গেছে, তাই ক্যাপিটালে খরচা আমাদের বেড়ে গেছে ডেবিট দিকে খরচাটা, আর যেহেতু শেয়ার বেড়ে গেছে 40,000 আমাদের ক্রেডিট দিকে, ঠিক আছে? তাহলে এই দুটো খরচা আমাদের কি করতে হবে, খরচা আমরা কোথায় দেখাই, খরচা আমরা দেখাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। তাহলে এই দুটো খরচা আমরা প্রথমে কি করেছিলাম, বুক করলাম, যে প্রথমে আমাদের কি করতে হয়েছে,
শেয়ার ইস্যু এক্সপেন্সেস করতে হয়েছে, আরেকটা খরচা কি করতে, ইনকর্পোরেশন কস্ট। এই দুটো খরচা আমরা বুক করেছি, এবার এই দুটোকে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো। স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট দিকে, তাই তো? খরচা কোন দিকে দেখায়, প্রফিট অ্যান্ড লসের ডেবিট দিকে। তাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট দিকে কি বলে লিখি, টু ইনকর্পোরেশন কস্ট, আরেকটা শেয়ার ইস্যু এক্সপেন্সেস অ্যাকাউন্ট, তাই তো? তাহলে দুটো খরচা আমরা স্টেটমেন্টের প্রফিট অ্যান্ড লসের ডেবিট দিকে টু বলে লিখি, সেটাই লিখলাম। টু ইনকর্পোরেশন কস্ট, টু শেয়ার ইস্যু এক্সপেন্সেস কস্ট। একটা হচ্ছে 40,000, আরেকটার কস্ট হয়েছে 8,000। টোটাল দুটো কস্ট মিলিয়ে হয়ে গেল 48,000। আমরা কি করে দিলাম, এইখানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে সেটাকে ট্রান্সফার করে দিলাম। ঠিক আছে?